হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ইস্ট ছাড়া পাউরুটি বানাবো। আর এই পাউরুটি বানানোর জন্য আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাধারণ ময়দা, নর্মাল ময়দা। তো আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এখানে। এখন আমার যে যে উপকরণগুলো লাগবে, এখানে আমি 3 চামচ দিয়ে দিয়েছি খাওয়ার সোডা। আর আমি 3 চামচ খাওয়ার সোডা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিয়ে দেব। তারপর বেকিং পাউডার আমার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ আর চিনিটা স্বাদ মতো দিবেন। আমি এখানে 3 চামচ দিয়েছি। আপনারা যদি একটু চিনি বাড়িয়ে খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চিনি দেওয়ার পর আমার এখানে লাগবে সয়াবিন তেল। আমি সাধারণ সয়াবিন তেলটাই ব্যবহার করতেছি এখানে। আমি 6 টেবিল সয়াবিন তেল এখানে ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। তো আমি 6 চামচ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নিব যতক্ষণ না পর্যন্ত এটা মিক্সার হয়। ভালো করে সুন্দর করে মিক্সার করে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো আমি মিশে দিতে আসি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, খুব অল্প পরিমাণ। হাতে রেখে রেখে ব্যবহার করব। আমার যতটুকু লাগে অতটুকু ব্যবহার করব, বেশি ব্যবহার করব না। তো আমার এখানে একটা সফট নরম একটা ডো তৈরি করতে হবে। তো আমি এটা মেখে নিতেছি। অনেকক্ষণ ধরে আপনারা মেখে নেবেন এটাকে, যতক্ষণ ধরে একটা সুন্দর ডো তৈরি না হয়। তো আমি এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটা কিন্তু অনেক নরম হওয়াতে, সফট হওয়াতে এটা হাতের মাঝে বারবার লেগে যাইতেছে। তো আমি এখানে হাতের মাঝে বেশ পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে আবারও সুন্দর করে স্মুথলি আমি মাখতেছি। তো সুন্দর করে আমি মাখবো। মেখে আমি কতক্ষণ মেখে এটার পর রেখে দিব। তো আমার এখানে প্রায় আমার মাখা হয়ে গেছে। মাখার পর আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরো আপনাদের হাতে সময় যদি না থাকে তাহলে 1 ঘন্টায় রেস্টে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 ঘন্টার মতো রেখে দিব। একটা কাঁচের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। তো আমি এখানে 2 ঘন্টার পর আমি আসলাম, কিন্তু এটা ফুলে ডাবল হয়নি, কারণ আমি এটাতে ইস্ট দিইনি, এই জন্য এটা ফুলে ডাবল হয়নি। তো আমি এটাকে আবারও একটু হাতের মাঝে তেল নিয়ে এটা স্মুথ ভাবে আমি এটা মেখে নিতেছি। তো আমি এটা মাখবো। আবারও একটা মেখে মেখে সুন্দর একটা ড্রো তৈরি করতে হবে। তো আমি এটাকে মাখিয়ে নিলাম। মাখানোর পর আমি এটাকে 4 ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি ছোট ছোট করে বানিয়ে নেব, ছোট ছোট করে বানালে আমার এটা পাউরুটিটা সুন্দর হবে। আবার এটা ছোট করে পাতলা করে বানালে এটা অনেকটা ভালো হবে, যেহেতু আমি এখানে ইস্ট ব্যবহার করিনি। তো আমি ডিজাইনটা বানিয়ে নিলাম। এরকম ডিজাইন আমি বানিয়ে নিতেছি। তো আমি এভাবে কয়েকটা ডিজাইন আমি এখানে বানিয়ে নেব। তো আমার এই ডিজাইনটা প্রায় বানানো হয়ে গেছে।
যে অনেক সুন্দর হয়েছে, কিন্তু একদম বেকারি স্টাইলে হয়েছে। তো আমি এটা রেখে দিতেছি সাইডে। আমি আরেকটা ডিজাইন নিয়েছি, আরেকটা ডিজাইন আমি এখানে বানিয়ে ফেলতেছি। তো আমি এটা বানাতেছি। তো আমার এটাও প্রায় আমার হয়ে গেছে। তো আমি এটাও রেখে দিতেছি। তারপর আমি একটা ডিমের কুসুম এই উপরে ব্রাশ করে দিতেছি, যাতে এটার কালারটা অনেক সুন্দর আসে। এই জন্য একটা ডিমের কুসুম ভেঙে এটার উপরে ব্রাশ করে দিয়ে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর আমি পাতিলে একটা সিরফুলের পাতিলে আমি 10 থেকে 12টা কাগজের পিস নিয়েছি। কাগজের পিসগুলো এখানে দিয়ে দিলাম। 10-12টা কাগজের পিস দেওয়ার পর আমি এখানে স্ট্যান্ডের পরিবর্তে আমি এখানে একটা বাটি ব্যবহার করতেছি। এই বাটির উপরেই আমি পাউরুটির প্লেটটা দিয়ে দেবো। এই বাটির উপরে পাউরুটির প্লেটটা দিয়ে দেব। দেওয়ার পর আমি প্রায় 20 থেকে 25 মিনিট মিডিয়াম থেকে সামান্য লো হিটে 20-25 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে। তো আমি ফিরে আসলাম 20 থেকে প্রায় 25 মিনিট পর। 20-25 মিনিট পর আমি আসলাম। দেখেন মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে, অনেকটা ফুলে উঠেছে। তো আমার রেডি হয়ে গেছে আজকের এই পাউরুটি। তো